সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো আছো নিশ্চয়। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের জ্যামিতি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বৃত্ত। আমরা দেখি আগে তোমাদের জ্যামিতি সম্বন্ধে তোমাদের আইডিয়াটা কতটুকু, তোমাদের কতটুকু ধারণা আছে জ্যামিতি নিয়ে, সেটাকে আমরা একটু দেখি। একটু তো খেয়াল করো, এটা কি? অনেকে বলতে পারবে এটা হচ্ছে একটা চতুর্ভুজ। চতুর্ভুজ আমরা কাকে বলি? যার চারটি কোণ থাকে এবং চারটি বাহু থাকে, অর্থাৎ চারটি কোণ ও চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ চিত্রকে আমরা চতুর্ভুজ বলি। যেহেতু এটা চারটা বাহু আছে, একটা দুইটা তিনটা চারটা বাহু আছে এবং চারটা কোণ আছে, দেখা যাচ্ছে এখানে কয়টা কোণ? চারটা কোণ, তাহলে এটা একটা চতুর্ভুজ। একরকম আমরা, আচ্ছা এটা তো একটা চতুর্ভুজ, বলতে পারবো এটা কেমন চতুর্ভুজ? এটা কি আয়ত নাকি বর্গ নাকি সামান্তরিক? এটা হচ্ছে আয়ত। যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান এবং কোণগুলো সমকোণ তাকে আমরা বলি আয়ত। এগুলো তোমরা পড়ে আসছো ক্লাস 6-7-এ। তারপর আমি একটু তোমাদেরকে ধারণা দিচ্ছি। এরপর খেয়াল করে বলো দেখি এটা কি? তাহলে এখানেও কয়টি বাহু দেখা যাচ্ছে? চারটি বাহু। তাহলে এটাও অবশ্যই কি একটা চতুর্ভুজ। এটাও একটা চতুর্ভুজ। এটারও চারটি বাহু আছে, চারটি কোণ আছে, এটাও একটা চতুর্ভুজ। এরপরে আমরা আর একটু খেয়াল করি, এটা দেখো তো, এটা কি? আমার এই অংশটা হচ্ছে কি একটা ত্রিভুজ। কেন এটা ত্রিভুজ? কারণ এখানে কয়টা বাহু আছে? একটা দুইটা তিনটা, তিনটা বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে আমরা ত্রিভুজ বলি। এখানে খেয়াল করো, একটু বাড়তি আছে না? বাড়তি একটু অংশ দেখা যাচ্ছে। এই বাড়তি অংশটা কেন? আচ্ছা খেয়াল করো, ত্রিভুজের তিনটা কোণ আছে বলছিলাম আমরা, একটা কোণ, দুটো কোণ, তিনটা কোণ। তাহলে এখানে যদি আমি একটা কোণ কল্পনা করি, এই কোণটা কি হবে? এই ত্রিভুজের বাহিরের একটা কোণ। বাহিরের কোণকে আমরা কি বলতে পারি? বহিস্থ কোণ। বাহিরের কোণকে আমরা বলতে পারি বহিস্থ কোণ। আবার খেয়াল করো, ভালো করে তোমরা খেয়াল করো, এই দেখো এই কোণটা দেখো, এই কোণটা এই সবগুলো কোণ থেকে কি বড়। অর্থাৎ ত্রিভুজের একটা বাহুকে যদি আমি বাড়াই, তাহলে যে বর্ধিত কোণ তৈরি হয় ওটা কী হয়? ভিতরের কোণগুলো সবগুলো থেকে বড় হয়। বহিস্থ কোণ অন্তস্থ কোণদ্বয় থেকে বড়। আবার আমরা বলতে পারি বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ এই কোণ আর এটার যোগ, এই দুই কোণ যোগ করলে এটার যোগফলের সমান। এটা যদি 120 ডিগ্রি হয়, এই কোণ আর এই কোণ যোগ করলে হবে কত? 120 ডিগ্রি। এই ধারণাগুলো আমরা অনেক আগে পড়ে আসছি না? আমরা 6-7-8 এগুলো পড়ছি। তারপর আজকে আমরা আবার একটু দেখতেছি আমাদের মনে আছে কিনা। এরপরে খেয়াল করো, এটা কি? এটা হচ্ছে একটা, দেখতে কেমন মনে হচ্ছে এটাকে? এটাকে বৃত্তাকার মনে হচ্ছে না? এটা হচ্ছে একটা বৃত্ত। বৃত্তের এই অংশটাকে আমরা কি বলি? বৃত্তের পরিধি। বৃত্তের বাহিরের অংশকে, সীমানাটাকে আমরা বলি বৃত্তের পরিধি। এখানে যদি আমি বৃত্তের কেন্দ্র কল্পনা করি, তাহলে এখান দিয়ে যেটা যাবে সেটা হচ্ছে কি ব্যাস। এটা ছাড়া অন্য যে কোনো বিন্দু রেখাকে আমরা বলতে পারি কি ব্যাসার্ধ। পারি তো? পারি। এগুলো সব আমরা পড়ে আসছি। আজকে আমরা তাইলে আমাদের পড়াটা শুরু করে দিই। দেখো আজকে আমরা আমাদের কী নিয়ে আলোচনা করব একটু খেয়াল করো। আমাদের আজকে শিক্ষণফল হচ্ছে বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, সমরেখ বিন্দু, বহিস্থ কোণ বের করতে পারবে তোমরা আজকের আলোচনা থেকে। এছাড়া আজকে আমরা আলোচনা করব বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এটা তোমরা প্রমাণ করতে পারবে। আরও খেয়াল করো, কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষবিন্দু চারটি যে সমরেখ সেটাও তোমরা প্রমাণ করতে পারবে। অর্থাৎ আজকে আমরা এই শিক্ষণফলগুলো নিয়ে আলোচনা করব। তোমরা একটু দেখে নাও শিক্ষণফলগুলো। আমরা তাহলে এটা মুছে ফেলি। মুছে ফেললাম আমরা। এবার আমরা জ্যামিতির কিছু দিক নিয়ে আরেকটু আলোচনা করি, দেখি তোমরা বুঝো কি না। খেয়াল করো, এই হচ্ছে একটা, এটা হচ্ছে এই হচ্ছে আমার বৃত্ত। এটা হচ্ছে একটা বৃত্ত। আচ্ছা তোমরা কি বলতে পারো চাপ কি?
আমি যদি পরিধিতে যে কোনো দুটা বিন্দু নিই, মনে করো এখানে একটা বিন্দু নিলাম এ, এখানে একটা বিন্দু নিলাম বি, তাহলে এ এবং বি বিন্দু পরিধিটা কী করলো, দুইটা ভাগে ভাগ করলো, এই একটা অংশ, এই অংশ, এই অংশগুলোকে বলা হয় বৃত্তের চাপ। এই অংশগুলোকে বলা হয় কি, বৃত্তের পরিধির যে কোনো দুটি বিন্দু, পরিধির উপর অবস্থিত যে কোনো বিন্দু বৃত্তকে যে অংশে ভাগ করে ওই অংশগুলোকে বলা হয় বৃত্ত চাপ। তাহলে আমরা এই একটা চাপ দেখলাম, এই একটা চাপ দেখলাম। দেখো আমার এখানে এই চাপটা একটু ছোট, এই চাপটা একটু বড়। আমরা ছোট চাপকে বলতে পারি উপচাপ, আর বড় চাপটাকে বলতে পারি কি, অধিচাপ। ঠিক আছে, তাহলে আমরা চাপ চিনলাম। এখন খেয়াল করো, আমি একটা যা অঙ্কন করি, এটা কি, এটা একটা যা, এভাবে আরেকটা যা নিলাম। এই যাটার নাম মনে করো এ সি। আচ্ছা, এখানে যেহেতু বি বিন্দু দিলাম, তাহলে এটা যদি চি হয়, তাহলে এসি একটা চাপ, বিসি একটা চাপ। উভয় চাপ কী করলো, কোন বিন্দুতে ছেদ করছে, পরিধির মধ্যে চি বিন্দুতে ছেদ করছে। এখানে দেখো একটা কোণ তৈরি হয়েছে, এই কোণটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। অর্থাৎ বৃত্তের পরিধিতে কোনো বৃত্তের কোনো যা বৃত্তের পরিধিতে যে কোণ তৈরি করে তাকে বলা হয় বৃত্তস্থ কোণ। তাহলে আমরা বলতে পারি এ সি বি কোণ হচ্ছে একটি বৃত্তস্থ কোণ। আচ্ছা, তাহলে আমরা বৃত্তস্থ কোণ বুঝলাম। তাহলে এবার আমরা কেন্দ্রস্থ কোণ কোনটা হইতে পারে দেখি একটু। বা আমি যদি এখানে একটা বিন্দু নিই ডি এবং এটা যোগ করি, তাহলে এটা হবে কি এ ডি বি, এটাও কি একটা বৃত্তস্থ কোণ। অর্থাৎ এই ডি বিন্দুটাও কোথায় আছে, বৃত্তের পরিধিতে আছে। তাহলে এ ডি বি কোণও হচ্ছে বৃত্তস্থ কোণ। অর্থাৎ এ সি বি কোণ এবং এ ডি বি কোণ উভয় হচ্ছে কি কোণ, বৃত্তস্থ কোণ। আবার একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো কি থাকে, সমান থাকে। একটু আমরা একটা জ্যামিতি পড়ছি। আচ্ছা, এরপর আমরা দেখি এবার কেন্দ্রস্থ কোণ কোনটা। আমরা আবারও বৃত্ত অঙ্কন করি। এই যদি বৃত্ত হয়, মনে করো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এবার আমরা এখানে একটা চাপ কল্পনা করি। এটা মনে করো এ, এটা মনে করো বি, এটা মনে করো ও। এবার আমরা যোগ করি। তাহলে এই কোণটাকে আমরা বলতে পারি, এই কোণটাকে আমরা বলতে পারি কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা কেন্দ্রস্থ কোণ কি চিনব। অর্থাৎ কোনো বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি হয় সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তের পরিধিতে যে কোণ তৈরি হয় সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এবার আমরা দেখব, আচ্ছা তাহলে আমরা আমাদের এবার উপপাদ্য বৃত্তের দ্বিতীয় শিখনফলে চলে আসি। আমাদের দ্বিতীয় শিখনফলটা ছিল কি, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। আজকে আমরা এখন তাহলে এটা প্রমাণ করার চেষ্টা করি। এই আমি একটা বৃত্ত অঙ্কন করলাম, এটার কেন্দ্র হচ্ছে এটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে দুইটা বিন্দু নিলাম। আমার প্রশ্ন ছিল কি, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কী হবে, দ্বিগুণ হবে না? এটা করার জন্য ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে এবং তার একই উপচাপ কত, বিসি। এটার মধ্যে আমি কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ কোণ কল্পনা করি। এখানে মনে করো এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এখানে আমি এ বিন্দু নিলে এটা আমরা যোগ করি। এভাবে যোগ করি, এগুলো হচ্ছে আমার চাপ। তাহলে দুইটা যে অঙ্কন করলাম, একটা হচ্ছে এ বি এবং একটা এসি। এই যে কোণটাকে একটু আগে আমরা বলছি, এই কোণটাকে আমরা বলবো কি কোণ, কেন্দ্রস্থ কোণ। এবার আমরা কেন্দ্রে বৃত্তস্থ কোণ, এবার আমরা কেন্দ্রে কোণ তৈরি করি। এই কোণটাকে আমরা বলবো কি কোণ, এই কোণটাকে বলবো আমরা বৃত্তস্থ কোণ। এটা হচ্ছে এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আমাকে প্রমাণ করতে হবে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
অর্থাৎ এটা যদি 60 ডিগ্রি হয় এটা হবে কত 30, 60-এর অর্ধেক হচ্ছে কত 30। এটা আমাকে প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে এও যোগ করি। আমরা এও যোগ করি এবং এটাকে ডি পর্যন্ত আমি বর্ধিত করি। তাহলে এও যোগ করে কি করলাম, ডি পর্যন্ত বর্ধিত করলাম। খেয়াল করো, এখন এটা একটা ত্রিভুজ হয়ে গেল না, এই একটা ত্রিভুজ, আবার এখানে কি হয়ে গেল, এটাও একটা ত্রিভুজ। আচ্ছা, এই ত্রিভুজ নিয়ে আমরা কথা বলি আগে। এই ত্রিভুজটার নাম কি, এ ও বি ত্রিভুজ, বা বলতে পারি বি এ ও ত্রিভুজ, বা বলতে পারি এ বি ও ত্রিভুজ। একটা ত্রিভুজের আমরা অনেক রকম, 3 রকম নাম বলতে পারি, ঠিক আছে। এটাকে আমি এ বি ও বলতে পারি, এ ও বিও বলতে পারি, আবার বি এ ও ত্রিভুজও বলতে পারি। আচ্ছা, যাই হোক না কেন, মনে করো এ ও বি একটা ত্রিভুজ। আমরা যদি এটাকে এভাবে অঙ্কন করি, এ ও বি একটা ত্রিভুজ। এ দেখো, এই ত্রিভুজের 3টা বাহু, একটা হচ্ছে এ ও, একটা হচ্ছে বি ও, একটা হচ্ছে এ বি। এবার আমরা এ ও বাহুটাকে কী করলাম, এদিকে বর্ধিত করলাম ডি পর্যন্ত। এই যে কোণটা তৈরি হলো, এই কোণটা কি, এই ত্রিভুজের কি বহিস্থ কোণ, এই ত্রিভুজের বহিস্থ কোণ। আমরা একটু আগে দেখে আসছি বহিস্থ কোণ, ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বাইরে যে কোণটা তৈরি হয় তাকে আমরা বলবো বহিস্থ কোণ। এবং এই বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুটি যোগফলের সমান। অর্থাৎ এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণ এবং এই কোণ মিলে হবে কত ডিগ্রি, 60 ডিগ্রি, ঠিক আছে। অর্থাৎ বি ও ডি কোণ, বি ও ডি কোণ সমান হবে ও এ বি কোণ, ও এ বি কোণ যোগ এটাকে বলবো কি ও বি এ কোণ। বি ও ডি কোণ সমান ও এ বি কোণ প্লাস কি ও বি এ কোণ। অর্থাৎ এই কোণটা বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ 2 কোণের যোগফলের সমান। একই রকম আমরা, তাহলে আমরা এই ত্রিভুজ, আমাদের চিত্র চলে আসি। এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখো বি ও ডি কোণ সমান কি লিখছি আমরা, ও এ বি কোণ প্লাস ও বি এ কোণ। একই রকম আমরা এখানেও লিখতে পারি। এখন যদি এ ও সি ত্রিভুজ হয়, এখানে ত্রিভুজ হচ্ছে কত, এ ও বি ত্রিভুজ। এখন যদি আমি এ ও সি একটা ত্রিভুজ কল্পনা করি, তাহলে আমি কি লিখতে পারি, এ ও সি ত্রিভুজ এর বহিস্থ কোণ কোনটা, এটা না, অর্থাৎ সি ও ডি কোণ। আমি লিখতে পারি সি ও ডি কোণ সমান, এই কোণের নাম কি ও এ সি কোণ, ও এ সি কোণ প্লাস এটার নাম কি ও সি এ কোণ, ও সি এ কোণ। বুঝা আছে? আগের মতো এই ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে কি বহিস্থ কোণ। তাহলে আমরা একটু আগে পরে আসছি বহিস্থ কোণ অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান। অর্থাৎ কত, সি ও ডি কোণ সমান ও এ সি কোণ প্লাস ও সি এ কোণ। এই দুইটাকে আমি সমীকরণ মনে করি। এটাকে আমি ধরি 1 নং সমীকরণ, এটাকে ধরি 2 নং সমীকরণ। এবার খেয়াল করো, আবার আমরা একটু খেয়াল করি, এ ও বি যদি একটা ত্রিভুজ হয় এবং কোণ এটা হচ্ছে কি এ ও বি ত্রিভুজের, এটা হচ্ছে কি আমরা ব্যাসার্ধ কাকে বলি, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা কি বলি, ব্যাসার্ধ। তাহলে ও এ ব্যাসার্ধ, আবার ও বিও ব্যাসার্ধ, ও সিও কি ব্যাসার্ধ। এক বৃত্তের সবগুলো ব্যাসার্ধ কি থাকে, পরস্পর সমান থাকে। তাহলে ও এ এবং ও বিটা কী হবে, সমান, যেহেতু উভয়টা কি ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি এ ও বি ত্রিভুজের ও এ সমান কি ও বি, ও এ সমান ও বি। এখন দেখো, যদি এ ও বি ত্রিভুজ হয় এবং ও এ সমান ও বি হয়, তাহলে এটা কি ত্রিভুজ? আমরা জানি একটা ত্রিভুজের 3টা বাহু থাকে। যদি কোনো ত্রিভুজের 2 বাহু সমান হয়, তাহলে ত্রিভুজটাকে আমরা কি বলি, এটাকে বলি আমরা সমদ্বিবাহু ত্রিভুজ। আবার খেয়াল করো, সমদ্বিবাহু ত্রিভুজের 2 বাহু সমান, আবার 2 কোণও কি থাকে, সমান থাকে। অর্থাৎ যেহেতু ও এ সমান ও বি, তাহলে আমরা বলতে পারি ও এ বি কোণ সমান ও বি এ কোণ। অর্থাৎ যেহেতু বাহু 2টা সমান, তাহলে কোণ 2টাও কি সমান। বাহু 2টা সমান হলে কি হয়, কোণ 2টিও সমান হয়।
তাহলে ও এ বি কোণ সমান কত? ও বি এ কোণ। একই রকমে আমরা এই ত্রিভুজ নিয়ে যদি কল্পনা করি তাহলে কত? ও সি সমান কত? ও এ সমান কত? ও সি। অর্থাৎ ও এ সি কোণ সমান ও সি এ কোণ। ও এ সি কোণ সমান ও সি এ কোণ। এতটুকু কি আমরা বুঝছি? অর্থাৎ এটাও সমদ্বিবাহু ত্রিভুজ, এটাও সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে কোণ, এই কোণ সমান এই কোণ, একই রকম আমরা বলতে পারি কোণ এটা সমান কোণ এটা। বুঝেছে? এখন তাহলে এবার আমরা এই 1 এবং 2 উভয় সমীকরণটা যোগ করে ফেলি। আচ্ছা, এখানে আমরা বাহু দুইটা সমান পাইছি, কোণ দুইটা সমান পাইছি না? তাহলে এটা আমরা লিখে ফেলি এখানে ও এ বি কোণ প্লাস ও বি এ কোণের জায়গায় কি লিখতে পারি? ও বি এ কোণ আর ও এ বি কোণ সমান নয়, তাহলে আমরা ও বি এ কোণের জায়গায় লিখি কত? ও এ বি কোণ। যেহেতু দোনোটা কোণ সমান, তাহলে ও এ বি কোণ কয়টা হয়ে গেল? দুইটা। এটাকে আমরা লিখতে পারি 2 ও এ বি কোণ। ঠিক আছে? এতটুকু তো কোনো সমস্যা হওয়ার কথা না তো। এরপর খেয়াল করে পরের অংশে একই রকম আমরা কি পাইছি এখানে? ও এ সি কোণ সমান ও সি এ কোণ। তাহলে আমরা ও এ ও সি এ কোণের জায়গায় কি দিতে পারি? ও এ সি কোণ। ও এ সি কোণ। তাহলে দেখো তো ও এ সি কোণ কয়টা হয়ে গেল? দুইটা। তাহলে আমরা লিখতে পারি 2 ও এ সি কোণ। ঠিক আছে? আমরা এটাকে ধরি 1, এটাকে ধরি 2। এবার আমরা 1 ও 2 সমীকরণ দুইটা যোগ করি। যোগ করো। তাহলে এখানে কত পাইছি? বিওডি কোণ। বিওডি কোণ যোগ এখানে বাম পক্ষে আছে সিও ডি কোণ সমান, ওখানে কি পেলাম? 2 ও এ বি কোণ। আবার এখানে পাইছি 2 ও এ সি কোণ। খেয়াল করো এবার বিও ডি কোণ প্লাস সিও ডি কোণ। খেয়াল করো বিও ডি কোণ প্লাস সিও ডি কোণ। এই অংশ আর এই অংশ মিলে কত? পুরোটা না? তাহলে পুরোটাকে একসাথে কি বলতে পারি? বিও সি কোণ। বিও সি কোণ। বুঝা গেছে? আবার খেয়াল করো বিও ডি কোণ সিও ডি কোণ মিলে একসাথে আমরা বলতে পারি বিও সি কোণ। আমরা লিখে ফেললাম বিও সি কোণ। এবার এখানে দেখো কি আছে? উভয়খানে 2 আছে না? 2টাকে কমন নাও। তাহলে আর কথা কি? ও এ বি কোণ প্লাস ও এ সি কোণ। এবার দেখো তো এই দুইটাকে আমরা কি করতে পারি? ও এ বি কোণ এই অংশ, ও এ সি কোণ এই অংশ, এই দুই অংশ মিলে কি হয়? পুরোটা হয় না? পুরোটাকে একসাথে কি বলতে পারি? বি এ সি কোণ। অর্থাৎ 2 বি এ সি কোণ। তাহলে আমার মোট দাঁড়ালো কি? বি ও সি কোণ সমান 2 বি এ সি কোণ। বি ও সি কোণ সমান 2 বি এ সি কোণ। বি এ সি কোণ হচ্ছে কি? বৃত্তস্থ কোণ। বি ও ডি কোণ হচ্ছে কি? কেন্দ্রস্থ কোণ। তাহলে আমি কি পেয়ে গেলাম? কেন্দ্রস্থ কোণ কি বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ। অর্থাৎ এটাকে 2 দ্বিগুণ করলে এই কোণের সমান হবে। এটা যদি 30 ডিগ্রি হয়, এটা হবে কত? 60 ডিগ্রি। ঠিক আছে? ওই 30-এর 2 দ্বিগুণ করলে কী হবে? 60-এর সমান হবে। অর্থাৎ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। এই গেল আমাদের উপপাদ্য, আমার শিখনফল 2। এবার আমরা শিখনফল 3 নিয়ে কাজ করব। এখানে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। বাসায় আরেকবার পড়ে নিলে তোমরা এগুলি পারবে। দেখো আমাদের শিখনফল 3 কী ছিল? কোনো চতুর্ভুজে 2টি বিপরীত কোণ যদি সম্পূরক হয় তার শীর্ষবিন্দু 4টি কী হবে? সমবৃত্ত হবে। সমবৃত্ত হবে। তাহলে আমাদেরকে এটা এই উপপাদ্য প্রমাণ করার জন্য আমাকে আগে জানতে হবে সমরেখ কি? সমরেখ বলতে আমরা বুঝি একই রেখার উপর অবস্থিত বিন্দুগুলোকে বলা হয় সমরেখ বিন্দু। একই রেখার উপর অবস্থিত একটি সরল রেখা নয়, শুধু সরল রেখা, কোনো রশ্মি বা কোনো সরলরেখার উপর অবস্থিত বিন্দুগুলোকে বলবো আমরা সমরেখ বিন্দু। তাহলে আমরা এখন মূল উপপাদ্যটাতে চলে যাই। এটার জন্য আমাকে প্রথমত কী করতে হবে? একটা বৃত্ত আঁকতে হবে।
এই হলো আমার একটা বৃত্ত। এখন বৃত্তের ভিতরে আমরা আঁকবো একটা চতুর্ভুজ। আমার কাছে একটা বৃত্ত আছে, একটা চতুর্ভুজ আছে এ বি সি ডি। আমার প্রশ্ন হচ্ছে কোনো চতুর্ভুজের বিপরীত দুই কোণ যদি কি সম্পূরক হয়। এখন সম্পূরক বলতে আমরা কি বুঝি? সম্পূরক হচ্ছে কত? দুইটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তখন তাকে বলা হয় সম্পূরক কোণ। অর্থাৎ এই দুইটা কোণ মিলে যদি 180 ডিগ্রি হয় তখন তাকে আমরা বলবো সম্পূরক কোণ। তাহলে এর মানে কি? এ বি সি ডি যদি একটি চতুর্ভুজ হয় তাহলে বি কোণ ও ডি কোণ যোগ করলে কত হইতে হবে? 180 ডিগ্রি। অর্থাৎ এ বি সি কোণ প্লাস এ ডি সি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। একই রকম বি এ সি কোণ প্লাস এ বি এ সি কোণ প্লাস বি সি ডি কোণ তাও কত হবে? 180 ডিগ্রি। কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলো যদি সম্পূরক হয় তাহলে তার শীর্ষবিন্দু 4টি সমবৃত্ত। অর্থাৎ এই শীর্ষবিন্দু কি? এ বি সি ডি চতুর্ভুজের শীর্ষবিন্দু এ বি সি এবং ডি এগুলো সবগুলো কী হবে? বৃত্তের ভিতরে হবে, সমবৃত্ত একই বৃত্তের ভিতরে অবস্থিত হবে। এটা আমাকে প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য আমি মনে করি এ বি সি বিন্দু 3টি সমরেখ নয়। আমি ধরে নিলাম এ বি সি বিন্দু 3টি সমরেখ নয়। একটু আগে আমরা বলছি সমরেখ বলতে বুঝি কি? একই রেখায় অবস্থিত। তার মানে এ বি সি বিন্দু 3টি কি একই রেখায় অবস্থিত নয়। তাহলে বিন্দু 3টি দিকে যদি একই রেখায় অবস্থিত নয়, যে কোনো 3টি বিন্দু, তাহলে এই 3টি বিন্দু দিয়ে কী করতে পারি? আমি একটি বৃত্ত অঙ্কন করতে পারি। তাহলে আমি এ বি সি দিয়ে একটা বৃত্ত অঙ্কন করলাম। এই যে বৃত্তটা এ বি সি বিন্দু 3টি দিয়ে আমি একটা বৃত্ত অঙ্কন করলাম। ধরি এই বৃত্তটি, দেখো আমি যে বৃত্তটা আঁকছি এই বৃত্তটা কি এডিকে একটা বিন্দুতে ছেদ করছে। এই ছেদ বিন্দু মনে করো এডিকে কি করছে? ই বিন্দুতে ছেদ করছে। আমরা এখন সিই যোগ করি। সিই যোগ করি। তাহলে দেখো আমরা আরেকটা চতুর্ভুজ পেয়ে গেলাম। এই চতুর্ভুজের নাম কি? এ বি সি ই। এটা হচ্ছে আমার নিজের মতো অঙ্কন মতো একটা চতুর্ভুজ হচ্ছে এ বি সি ই। এই চতুর্ভুজের তাইলে আমরা মনে করি এ বি সি চতুর্ভুজের এ বি সি কোণ প্লাস এ ই সি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে? কিন্তু অঙ্কন আমার প্রশ্নে দেওয়া আছে কত? এ বি সি কোণ প্লাস এ ডি সি কোণ সমান হচ্ছে কত? 180 ডিগ্রি। খেয়াল করো, প্রশ্নে দেওয়া আছে এ বি সি কোণ প্লাস এ ডি সি কোণ সমান 180 ডিগ্রি। কিন্তু আমি যে বৃত্ত আঁকছি আমি মনে করছি কি এ বি সি বিন্দু 3টি সমরেখ নয়। এটা মনে করছি যে বৃত্ত আঁকছি ওই বিন্দু, ওখানে আমি কি পাইছি? এ বি সি কোণ প্লাস এ ই সি কোণ সমান পাইছি 180 ডিগ্রি। এখন দেখি তো আমি উভয় সমীকরণের মধ্যে কী কী মিল আছে? এ বি সি কিউ এ বি সি 180 ডিগ্রি 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি কি এ ই সি কোণ সমান কত? এ ডি সি কোণ। অর্থাৎ এ ই এবং এ ই সি কোণ এবং এ ডি সি কোণ কি সমান। কিন্তু এখানে খেয়াল করো এ ই সি কোণ, এ ই সি কোণ বলতে কোণ এটাকে বোঝাচ্ছে, আর এ ডি সি কোণ বলতে কোণ এটাকে বোঝাচ্ছে। তাহলে কোণ এইটা আর এটা কি সমান। আমার অঙ্কন মতে আসতেছে কোণ এইটা আর এটা সমান। কিন্তু খেয়াল করো এটা কি একটা ত্রিভুজ না? এটা হচ্ছে একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এটা কি কোণ? কি কোণ এটা? এটা যদি ত্রিভুজ হয় সি ডি ই যদি ত্রিভুজ হয়, এটা যদি এ হয়, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা কি কোণ? বহিস্থ কোণ। আমরা একটু আগে পড়ে আসছি বহিস্থ কোণ কি থাকে? অন্তস্থ কোণ, বিপরীত অন্তস্থ কোণ দুইটা যোগফলের সমান। তার মানে এই সবগুলো কোণ থেকে কোণটা কি থাকে? 12 কোণ থাকে। অর্থাৎ বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ ধরে প্রত্যেকটি থেকে 12। অর্থাৎ এই সি কোণ এ ডি সি কোণ কখনো সমান হতে পারে না। অর্থাৎ
এই সি কোণটা অবশ্যই কী হবে, এডি সি কোণ থেকে বড় হবে, এডি সি কোণ থেকে বড় হবে, অর্থাৎ এই সি কোণ বড়, এডি সি কোণ ছোট। এই সি কোণ বড়, এডি সি কোণ ছোট। তাহলে কি, তাহলে আমার কথাটা কি রাইট হলো? রাইট হলো না। অর্থাৎ ABCD বিন্দু চারটি সমঅভিক্ত হবে, অর্থাৎ ই বিন্দু এবং ডি বিন্দু কী হতে পারে না, ভিন্ন বিন্দু হতে পারে। ই অবশ্যই কী হবে, ডি বিন্দুর সাথে মিলে যাবে, অর্থাৎ ABCD বিন্দু চারটি সমঅভিক্ত হবে। এখানে কি তোমাদের আর কোনো সমস্যা আছে? আমরা কিন্তু পুরো উপপাদ্যটা কিন্তু আলোচনা করছি, ঠিক আছে না? এখানে তো সমস্যা হওয়ার কথা না, যেভাবে আমরা আলোচনা করছি ভেঙে ভেঙে। আজকে বাসায় গিয়ে তোমরা আর কয়েকবার পড়ে নিবা, দেখবা আর কোনো সমস্যা নেই এখানে। তোমরা এখানে এটার বাড়িতে তোমাদের এটার আঙ্গিকে তোমরা 22 এবং 23 এই দুইটা উপপাদ্য দেখে নিবে। তাহলে আল্লাহ হাফেজ, আজকে এতটুকুই থাক।